নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে লাগলো। তো নাজরানের ৬০ জন খ্রিস্টান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এই ৬০ জন খ্রিস্টানের ভিতরে ৩ জন খ্রিস্টান হচ্ছে সবচেয়ে সম্মানিত। এই ৬০ জনের ভিতরে এদের ভিতরে একজন হচ্ছে সর্বাধিক বিজ্ঞ একজন ব্যক্তি। এর পরামর্শ ক্রমে অন্যান্য খ্রিস্টানরা তাদের পরামর্শ নিয়ে তারা বিভিন্ন কাজ, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করত। মানে এই বিজ্ঞ যে আলেম ছিল। এরপরে দ্বিতীয় হচ্ছে আলেম ব্যক্তি একজন ছিলেন, এবং তৃতীয় হচ্ছে তাদের ভিতরে একজন পাত্রী ছিলেন, অর্থাৎ তাদের ধর্মগুরু। এই পাত্রীর নাম হচ্ছে আবু হারেসা। এই আবু হারেসার এত সম্মান ছিল যে খ্রিস্টানরা মনে হয় যেন তাকে মাথায় নিয়ে রাখত, এত তার সম্মান। তৎকালীন সময়ে যারা রোম সম্রাট, এই রোম সম্রাটও তাকে সম্মান করত। কেননা এই পাত্রী আবু হারেসা তাদের যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ সম্পর্কে তার ব্যাপক দখল ছিল, পারদর্শিতা ছিল, যার কারণে সেই সময়ের খ্রিস্টান বিশ্ব তাকে সম্মান করত। রোম সম্রাট তাকে সম্মান করত। রোম সম্রাট তার সম্মানে গির্জা তার জন্য তৈরি করে দিয়েছিল, গির্জা। এবং তার যত সম্পদ লাগে, টাকা পয়সা অর্থকরী লাগে, তার সমস্ত প্রকার চাহিদা পূরণ করত। এবং সবচেয়ে বেশি সম্মান তাকে দিত এই পাত্রীকে। এর নাম হচ্ছে আবু হারেসা। তো এই ব্যক্তি সহ ৬০ জন খ্রিস্টান যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আল্লাহর পয়গম্বরের সাথে দেখা করবে। সম্মানিত ভাইরা, তো পথ চলতে চলতে এক পর্যায়ে এই আবু হারেসার যে খচ্চর, এই খচ্চরটা হোঁচট খেয়ে আবু হারেসাকে ফেলায় দেয়, তার বাহন যে খচ্চর ছিল। এখন যখন আবু হারেসা খচ্চরের পিঠ থেকে পড়ে গেছে, আবু হারেসার ভাই সহদর সে বলল যে তাইসাল আবাদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হোক, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। খচ্চরের পিঠ থেকে পড়ে গেছে, দোষ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা সাক্ষাৎ করতে যাচ্ছে। এই জন্য আবু হারেসার ভাই দোষ দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মুহাম্মদের কারণে এই খচ্চরটা হুজুর কে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই জন্য সে বলল যে তাইসাল আবাদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস হয়ে যান। তো যখন এই আবু হারেসার ভাই আল্লাহর পয়গম্বরের সামনে এই কথা বলছে, আবু হারেসা তাকে ধমক দিয়ে বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ধ্বংস হবে? তুমি ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ধ্বংস হয়ে যাও। যখন আবু হারেসা বলছে যে তুমি ধ্বংস হয়ে যাও, তার ভাই তো অবাক। ভাই বলেন নাকি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্বংসের কথা বললাম, আর আপনি আমাকে বলতেছেন যে আমি ধ্বংস হয়ে যাই, এটা আবার কেমন কথা? আবু হারেসা বলল, আরে কপাল পোড়া, তুমি কি জানো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ পাকের সন্তুষ্ট পয়গম্বর। সুবহানাল্লাহ। যদি তুমি তার বিরুদ্ধে বদয়া করো, ওই বদয়া তো তাকে রাখবে না, বরঞ্চ তোমার উপরে এসে পড়বে। আমি ধর্মীয় গ্রন্থ সম্পর্কে জানি, জাবুর কিতাব জানি, তাওরাত জানি, ইনজিল জানি। আল্লাহ পাক তাওরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ দিয়েছেন যে পয়গম্বরের জন্য আমরা প্রতিজ্ঞা করতেছি, সেই পয়গম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আবু হারেসা তাওরাতের কি ছিল? পণ্ডিত ছিল। সম্মানিত ভাইরা, এরপরে তারা পথ চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসলেন। এরপর পৌঁছার পরে যখন ফিরে আসতেছেন, তার ভাই বলল যে ভাই, আচ্ছা এই জিনিসটা আমি বুঝলাম না যে আপনি বিশ্বাস করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সত্য নবী, সত্য নবী হওয়ার পরেও আপনি কেন তার প্রতি ঈমান আনয়ন করতেছেন না? তার ভাই তাকে প্রশ্ন করতেছে, তো আপনি তো জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এরপর আপনি কেন ঈমান আনতেছেন না? এবার আবু হারেসা ওই খ্রিস্টান পাদ্রী বলল যে দেখো, খ্রিস্টানরা আমাদেরকে এত সম্মান করে, এত রেসপেক্ট করে, এত সম্পদ তারা আমাকে দিয়েছে, তারা আমার জন্য গির্জা নির্মাণ করেছে এবং তাদের ধর্মযাজক আমাকে বানিয়েছে। গোটা খ্রিস্টান বিশ্বের মধ্যে আমি এক নম্বরে তাদের ধর্মযাজক, তাদের পাদ্রী আমি। তো আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করি, তাহলে তো এই সম্মানগুলো আমি পাবো না। নাউজুবিল্লাহ। এই যে আমার ক্ষমতা, এই যে আমার পাওয়ার, এইটা তো আমি পাবো না। খ্রিস্টানরা আমাকে এর থেকে বঞ্চিত করবে।
এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতেছি না বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন।